আছি এমন একটা জায়গা যে আমরা হাঁটতে হাঁটতে এভাবে দৌড়াইতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়, এটা হচ্ছে সীতাকুণ্ড। অনুভূতি অনেক কষ্টের, তবে যখন উপরে উঠি তখন একটু ভালো লাগে। পাপের শাস্তি নাকি যারা সীতাকুণ্ডতে আসে অনেক কষ্টের কারণে এই কথাটাই বলে পাপের শাস্তি। অবশ্যই আপনারা যারা আসবেন পানি নিয়ে আসবেন, একটা লাঠি নিয়ে আসবেন, লাঠি ছাড়া উঠেই যায় না। অবস্থা একদম খুব খারাপ। দেখতে পাচ্ছেন কষ্ট কেমন, এখনো অনেক বাকি আছে উপরে অনেক। দেখতে পাচ্ছেন বিশাল ভিউ, আসলে এত কষ্ট হবে আগে ভাবতে পারিনি। এই হলো অবস্থা। তো আসেন উপরের দিকে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে উঠছি, প্রায় মাঝপথে 1100 ফুট 50 ফুটে উঠতে আমরা এখন মাঝপথে আছি। অনুভূতি কষ্ট হলো খুব দারুণ ছিল। তো শুনেন আমাদের অনুভূতিগুলো একের পর এক। হে আপনারা আসসালামু আলাইকুম, আমরা আছি এমন একটা জায়গা যে আমরা হাঁটতে হাঁটতে এভাবে দৌড়াইতেছি। এই যে এই ছোট বাইরে এখন আপনার অনুভূতি কি বলেন? আমি অনুভূতি ইন্টারভিউ লম অনুভূতি বলেন, আপনার অনুভূতি বলেন। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারি না, আমার খুব ভালো ভাই, খুব ভালো, খুব ভালো। বড় ভাই আপনার অনুভূতি বলেন। এটা অসাধারণ। আমার অনুভূতি মানে এমন একটা, আমি এত কষ্ট করে উঠলাম, এখন আমি নামতে এত কষ্ট হইতেছে, লাগে যে আমি এভাবে দৌড়াবো এই এক অবস্থা। তো এটা হচ্ছে একদম উপরে 1150 ফিট উপরে। ওইখানে যাওয়ার পর আমাদের সমস্ত কষ্ট সমস্ত ঘাম একদম দূরীভূত হয়ে যায়। আসলে ওই জায়গাটা খুব দারুণ ছিল আলহামদুলিল্লাহ। এইসব জায়গাতে যখন আমরা যাই বা যে কেউ যাবে তখন অনায়াসে মুখ দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা এমনিতে চলে আসে। তা আসলে তখন আমার মুখে হাসি একদম অনায়াসে চলে আসে, এত কষ্টের ভিতরেও। তো ওই সময় পাশে একটা মন্দির ছিল 1150 ফিটের পাশে। ওই মন্দিরের পাশে খুব সুন্দর একটা জায়গা ছিল, জায়গাটা অসাধারণ। তাই এখানে একটু ভিডিওগ্রাফি করলাম, খুব ভালো লাগলো। তারপর হচ্ছে আমরা গ্রুপ ফটোগ্রাফি করলাম। এরপর শুনুন আমার কণ্ঠে গান। পৃথিবীর দিকে দিকে তোমার রহম নিশান, বিমুগ্ধ দেখে দু চোখ নির্বাক হয়ে প্রাণ। পৃথিবীর দিকে দিকে তোমার রহম নিশান, বিমুগ্ধ দেখে দু চোখ নির্বাক হয়ে প্রাণ। শুধু জপে যাই তব গুণগান, তুমি ছাড়া সহে না প্রাণ। তো আসলে কিছু কিছু জায়গায় এমন থাকে যেখানে এমনিতে মুখ দিয়ে গান চলে আসে, তেমনি আবেগহৃদয় গানটা আমাদের এখানে হঠাৎ করে মুখ দিয়ে চলে আসে, তাই একটু গাইলাম। তারপর হচ্ছে আমরা পাহাড়ে প্রায় মাঝপথে যখন ছিলাম তখন একটু বিশ্রাম নেই এক জায়গায়। ওখানে খুব আরামদায়ক বাতাস ছিল, খুব ভিড় নিয়ে ওখানে আমরা সবাই একসাথে। তারপর আমরা হচ্ছে কি একের পর এক আমরা দোলনায় চড়ি, ওখানে দোলনাটা খুব আরাম ছিল। তারপর হচ্ছে আমরা ঝর্ণা যাই। ঝর্ণা যাওয়ার পর ওখানে কী বলবো, আসলে অনায়াসে গোসল করার পর শরীর একদম ঠান্ডা হয়ে গেছিলো। তো সব শেষে আমাদের সফর খুব দারুণ ছিল ইনশাল্লাহ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।